বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই এক বিশেষ উৎসব। দর্শকদের জন্য যেমন এটি বড় বিনোদনের সময়, তেমনি প্রযোজক পরিচালকদের জন্য এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ব্যবসায়িক মৌসুম। আর মাত্র সপ্তাহ তিনেক বাকি ঈদুল আজহার। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মুক্তির ঘোষণা এসেছে অন্তত 9টি সিনেমার, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনেক বেশি। গত ঈদুল ফিতরে 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলোর মধ্যে বরবাদ, দাগি এবং জঙ্গলি 3টি সিনেমা কাঙ্ক্ষিত সাফল্য পায়। সেই রেশ কাটতে না কাটতেই কোরবানির ঈদে সিনেমা মুক্তির ঘোষণা আসছে। এখন পর্যন্ত 9টি সিনেমার কথা শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারণাও শুরু করেছেন। তাদের সঙ্গে আলাপ করলে জানান, কোরবানির ঈদে মুক্তির ঘোষণায় আছে 9 সিনেমা। এসব সিনেমাগুলো হচ্ছে রায়হান রাফি পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসানের তাণ্ডব, মিঠু খান পরিচালিত আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীর নীলচক্র, সঞ্জয় সমাদ্দার পরিচালিত শরীফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিনের ইনসাফ, সানি সারোয়ার পরিচালিত আজমেরি বাঁধন, পূজা ক্রুজের এশা মার্ডার, আলোক হাসান পরিচালিত আদর আজাদ, পূজাচেরি টগর, ফরহাদ হোসাইন পরিচালিত শ্যামল মাওলার নাদান, তানিম নূর পরিচালিত চঞ্চল চৌধুরী জাহিদ হাসানের উৎসব, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত রাসেল মিয়া জলির গোয়ার, রাখাল সবুজ পরিচালিত রোশান ও বুবলির সর্দার বাড়ির খেলা। তুফান সাফল্যের পর শাহরিয়ার শাকিলের প্রযোজনায় রায়হান রাফি ও শাকিব খান নিয়ে আসছেন তাণ্ডব। অ্যাকশন ধাঁচের এ ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে রমরমা ব্যবসা করবে, এমনটা মনে করে সংশ্লিষ্টরা। মুজিব একটি জাতির রূপকার এরপর নীলচক্র নিয়ে সিনেমা হলে আসছেন আরিফিন শুভ। অনেকের প্রত্যাশা 2 বছর পর সিনেমা হলে এ ছবির মাধ্যমে আরিফিন শুভ কামব্যাক করবেন। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ অ্যাকশন ধাঁচের ছবি। এর মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিষিক্ত হচ্ছেন তাসনিয়া ফারিন। একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এশা মার্ডার। মিশন এক্সট্রিম ও ব্ল্যাক ওয়ারের পর এ ছবি নিয়ে সিনেমা হলে আসছেন সানি সারোয়ার। অ্যাকশন ধাঁচের টগর দিয়ে রূপালী পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি। কাইজার ওয়েব সিরিজ বানিয়ে সুনাম অর্জন করা তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। এই ছবিটিকে নির্মাতা পরিবার ছাড়া দেখা নিষেধ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে নাদান নির্মিত হয়েছে। গোয়ার প্রসঙ্গে রাসেল মিয়া জানান, ঈদে যদি 5 হল পান, অন্য সময় 50 হল পাওয়ার মতো ফিডব্যাক পাবেন, তাই ঈদে মুক্তি দিচ্ছেন। রাখাল সবুজ বলেন, সর্দার বাড়ির খেলা আগামী কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।